ও আল্লাহ আমরা হারিয়ে বাঁচতাম গিলা ও আল্লাহ তুমি আমরা খাবার মালিক দেওয়া আমরা নিঃস্ব হয়ে গেছি, আমরা বাচ্চা কাচ্চা বাঁচাইবার কোনো উপায় নাই। হাকালুকি হাওরে অকাল বন্যায় কৃষকের আহাজারি। হাওর জুড়ে এখন ধান কাটার উৎসব হওয়ার কথা ছিল, কিন্তু সেই ধান আজ পানির নিচে তলিয়ে গেছে। কুলাউড়ার হাকালুকি হাওরে দেখা যাচ্ছে পাকা ধানগুলো রয়েছে পানির নিচে। বলছিলাম কুলাউড়া উপজেলার দক্ষিণ এশিয়ার অন্যতম হাকালুকি হাওরের কথা। অকাল বন্যায় তলিয়ে গেছে পাকা ও আধা পাকা বুড়ো ধান। অনেক ক্ষেত্রেই কৃষকরা ধান কাটার সুযোগ পাননি। বাধ্য হয়ে কেউ কেউ পানির মধ্যে দাঁড়িয়ে আধা পাকা ধান কাটছেন। কিন্তু সেই ধান থেকে চাল পাওয়া যাবে কিনা তা নিয়েও রয়েছে শঙ্কা। সারা বছরের হাড়ভাঙ্গা পরিশ্রম করে এনজিও থেকে ঋণ নিয়ে পুরো ধান চাষ করেছিলাম, কিন্তু অকাল বন্যায় সব শেষ হয়ে গেছে। এখন পরিবারের মুখে কি দেব, আর ঋণ কিভাবে পরিশোধ করব, এ চিন্তায় ঘুম হারাম হয়ে গেছে বলে জানান হাওরের কয়েকজন কৃষক। অসহায় আমি বুঝি না, আমার আর কোনো উপায় নাই। আমি ওই ক্ষেত গৃহস্থির উপরে আমার ফ্যামিলি চলে। আমি এই গৃহস্থী করতে গিয়া 2 লক্ষ টাকা আমি লোন আনছি, লোন আনিয়া এই গৃহস্থী করছি। এখন তো আমার বাঁচার কোনো উপায় নাই। লোন কিভাবে মারমু আর আমার উঠা কিভাবে বাঁচাইমু, আমার কোনো ব্যবস্থা নাই। দেখ এটা দিয়ে সব পানি নিছে। শ্রমিক সংকট পরিস্থিতিতে আরও জটিল করে তুলেছে। বর্তমানে 1,000 টাকা দিয়েও ধান কাটার শ্রমিক পাওয়া যাচ্ছে না। এদিকে কাটা ধান শুকানো নিয়েও পড়তে হচ্ছে চরম বিপাকে। অনেক কৃষক সড়কের পাশে ঝুঁকি নিয়ে কাঁচা ধান শুকানোর চেষ্টা করছেন। সূর্যের আলো কিছুটা মিললেও তা যথেষ্ট নয় বলে জানান তারা। আমরা এখানেও প্রচুর জমি ধান পানির নিচে, সময় মতো আমরা লেবারও পাইছি না, আর সময় মতো ধান কাটার জন্য একটা মেশিনও পাইছি না। আমরা অনেক ঋণগ্রস্ত হইয়া ক্ষেত কৃষি করছি, এখন আমরা সময় মতো ধানগুলা তুলতাম পারছি না। আমরা বহুত এলাকার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছি। ধান যেগুলা আমরা কম বেশ কাটাইছি এগুলাও এখন শেষ, এগুলা আর বাঁচার মতো না। ধান জ্বালা আইছে, ধান যেগুলা কাটাইছি ধান রোদের লাই শুকাইতে পারছি না। তিনটা করে ক্ষেত করছি, ধান দিতে পারছি না, মানে মেশিনও নাই, খামলাও ভাই না। ঋণদার করিয়া কিস্তি তুলিয়া আমরা সব করছি। এখন আমরা কি করি, বাচ্চা কাচ্চা খেবে বাঁচাই, আপনারা একরা দয়া করুকা, বুঝছেন, আপনার খেয়াল করুকা। সরকারের কাছে আমরা আবেদন, আমরা নিঃস্ব হয়ে গেছি, আমরা বাচ্চা কাচ্চা বাঁচাইবার কোনো উপায় নাই। এ বিষয়ে কুলাউড়া কৃষি কর্মকর্তা মোহাম্মদ জসিম উদ্দিন জানান, চলতি বছর হাওরে বোরো ধানের ফলন ভালো হয়েছিল, কিন্তু হঠাৎ টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে নদী দিয়ে পানি প্রবেশ করে হাকালুকি হাওর প্লাবিত হয়েছে। এতে প্রায় 392 হেক্টর জমির ধান তলিয়ে গেছে। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন রবির বাজার নিউজ।